নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে নাকি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, চেক করে নিতে পারবেন খুব সহজেই। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে গুগল ক্রোমে এসে সার্চ করতে হবে এনপিসিআই বলে। আর যদি কিভাবে করবেন সেটা না জানেন, তাহলে এই চ্যানেলের আরও ভিডিও দেওয়া আছে, ভালো করে দেখুন চ্যানেলের ভিতরে গিয়ে। তারপরে আপনারা সার্চ করলেন, এই যে এনপিসিআইয়ের ওয়েবসাইটটা আপনারা দেখতে পাবেন। এই ওয়েবসাইটটায় দেখবেন সাইটে 3 ডট রয়েছে। এই 3 ডট বাম সাইডে উপরে 3 ডটে ক্লিক করবে, করার পর দেখবে কাস্টমার বলে একটা অপশান আছে। 3 নম্বর অপশানটা কাস্টমার, হোমের পরে 3 নম্বরটা কাস্টমারে ক্লিক করবে। করার পরে দেখবে ভারত আধার সেন্ডিং এনেবল বলে যে একটা পয়েন্ট দেখাচ্ছে 3-4 নম্বরে, গিয়ে ওটাতে তোমরা ক্লিক করে দেবে। করার পরে কিছুক্ষণ ওয়েট করবে, সার্ভার ডাউন থাকলে তারপরে তোমাদের ওই পেজটা খুলে যাবে। আর কিভাবে আধার সেন্ডিং করবে সেটা যদি না জানা থাকে, তাহলে কিন্তু এনেবল কীভাবে করবে না জানা থাকে, আমাদেরকে এই চ্যানেলে অবশ্যই ভিডিও দেওয়া আছে। তারপরে দেখো এখানে আধার সেন্ডিং রয়েছে, এখানে আধার ম্যাপ স্ট্যাটাস যে লেখা আছে, এই আধার ম্যাপ স্ট্যাটাসে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা পেজ খুলে যাবে, যেখানে তোমাদের আধার নাম্বার দিতে হবে। আর যদি তোমরা আরও কিছু জানতে চাও, অবশ্যই কমেন্টে জানাও আমাকে, ঠিক আছে? কমেন্ট বক্স খোলা রয়েছে। আধার নাম্বার এখানে বসিয়ে দেবে, তার নিচে একটা ক্যাপচার কোড রয়েছে, ক্যাপচার কোডটা বসাবে। আধার নাম্বারটা কিন্তু ঠিকঠাকভাবে দেখে ফিল আপ করতে হবে, অর্থাৎ তুমি অন্যের আধার নাম্বার করলে হবে না, কারণ ওটিপি আসবে একটা। আর আধার নাম্বারের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা যোগ আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু সঙ্গে রাখবে, ঠিক আছে? কারণ ওটিপিটা আসলে সেই ওটিপিটা বসাতে হবে ওখানে। তারপরে যে বসানোর পরে তোমাদেরকে নিচে দেখবে চেক স্ট্যাটাস বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করবে। আর একটা কথা, তোমাদের কিন্তু 1 তারিখের আগে মাস্ট এই ডিবিটি লিঙ্কটা করে নিতে হবে। ডিবিটি লিঙ্কটা চেক করো, যদি না করা আছে চ্যানেলে যাও, ভেতরে গিয়ে দেখবে ডিবিটি লিঙ্ক করার পদ্ধতি নতুন করে একটা ভিডিও বানিয়ে দেওয়া আছে, সেটাতে ক্লিক করে খুব অনায়াসে তোমরা ডিবিটি লিঙ্কটা করে নিতে পারবে। আর ডিবিটি লিঙ্কটা কিন্তু করা বাধ্যতামূলক, না হলে তোমাদের গভর্নমেন্টের যে কোনো স্কিমে তোমরা যদি অ্যাপ্লাই করো, সেখান থেকে তোমরা কোনো রকমভাবে কোনো আর্থিক সহায়তা পাবে না, অর্থাৎ পেলেও সেটা তোমাদের টাকা আটকে যাবে। আধারের সাহায্যে ব্যাংকের মাধ্যমে না টাকা ঢুকে তোমাদের টাকা আটকে যাবে, এবং তোমরা সেই টাকা থেকে বঞ্চিত হবে, পরবর্তীতে অনেক ভোগান্তির শিকার হতে হবে। তাই এই ভিডিওটা অবশ্যই বন্ধুর সঙ্গে কিন্তু শেয়ার করবে। তো তারপরে তোমরা এখানে আধার নাম্বার বসানোর পরে তোমাদের যে ক্যাপচার কোডটা দেখে বসিয়ে দিতে হবে, খুব সুন্দর ক্যাপচার কোড দেখে বসানোর পরে নিচে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবে। চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা পেজ খুলবে। যদি তোমাদের আধার ইনেবল না থাকে ডিবিটি, তাহলে কিন্তু তোমাদের এখানে দেখাবে যে ইনেবল নেই, তোমাদেরকে ইনেবল করতে বলবে। আর যদি করা থাকে, তখন তোমাদের সামনে একটা পেজ খুলে যাবে নতুন, সার্ভার ডাউন থাকে, তো এটা একটু লক্ষ্য নজর করে কাজ করবে। তারপর তোমাদের সামনে একটা পেজ খুলে যাবে, খুব সহজেই খুলে গিয়ে তাতে তোমাদের পাই টু পাই লেখা থাকবে যে আধার সেন্ডিং আছে কি নেই, সব কিছু লেখা থাকবে। যে তোমাদের আধার নাম্বারটা দেওয়া থাকবে, ব্যাংকের নাম থাকবে, অ্যাকাউন্ট নাম্বার কিন্তু থাকবে না। তোমাদের এটা ইনেবল আছে, এই সব কিছু তোমরা খুব অনায়াসে দেখতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর ভালো থাকো, সুস্থ থাকো এবং সতর্ক থাকো।